মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। তানপুরাটা আমার দিদির, ওটা ভাঙা যাবে না। সাকুজিৎ একা বসে আছে, একটু বল না রে, আমি একটা সেলফি তুলবো প্লিজ। না না না, এরকম করা যায় না। সাক্ষ্য, প্লিজ কাম ইনসাইড না। হ্যাঁ আসছি। কি চাই? ওনাকে ওনাকে কি? আমার বোন ওনার সাথে একটা সেলফি তুলবে। তো এটা আমাদের বাড়ি। এটা শুটিং এর জন্য ভাড়া দিয়েছো তো? হ্যাঁ, এটা শুটিং এর প্রপার্টি। শোনো, কাজের মধ্যে বারবার এরকম বিরক্ত করবে না। এই প্রোডাকশন, আসো। এই দেখো, এই মাঝে মাঝে দাদাকে সে বিরক্ত করছে, এগুলো কিন্তু হবে না। দেখো দেখো, আমি দেখছি। আচ্ছা, তেদর লোক তো এই নির্ঘাত কঞ্চি বাঁশের চেয়ে বড় হাব ভাব দেখাচ্ছে। আচ্ছা বলছি, তুমি সেলফি নিতে চাইছো তো? আমি কথা দিচ্ছি, আমি ঠিক ব্যবস্থা করে দেবো। শুটিংটা হয়ে যাক, তারপর সব ঠিক করে দেবো। হ্যাঁ, তবে এখন প্লিজ একটু সরে দাঁড়াও। হ্যাঁ, নয় তো দাদার অসুবিধা হবে, প্লিজ। হ্যাঁ, এই রূপক, এদিকটা একটু দেখ। এই মেয়ে যেতে, এই শুনলি না, এখন হবে না, শুটিং এর পর তুলিয়ে দেবে। এইটা হচ্ছে ওই সিনটার ইমিডিয়েট পরের সিন। এই সিনটায় তোমার মুডটা খুব অফ আছে। হ্যাঁ, তুমি প্রেমিককে ঘরে ঢুকতে দাওনি, মুখের উপর দরজাটা বন্ধ করে দিয়েছো, ফলে এই সিনটায় না তুমি আউটবাস্ট করছো, বুঝতে পেরেছো? হ্যাঁ, এই ধরো, এই দরজাটা সাপোর্ট দিলে, দরজাটা সাপোর্ট নিয়ে কান্নাকাটি করতে পারো। আবার কান্নাকাটি করতে করতে ধর, তারপর ধরো একটু রেস করার পর এই চাদরটা নিয়ে জাস্ট এরকম তুলে দিলে। হ্যাঁ, ঘরের মধ্যে ভাঙচুর করছো। এবার না, আপনি একটু সাইড দিন প্লিজ। হ্যাঁ, এই জিনিসপত্রগুলোকে ফেলতে পারো। হ্যাঁ, একদম ধরে ধরে ফেলে দিয়ে যা যা আছে এগুলোকে ফেলে টেনে ফাইনালি এলে তুমি এই তানপুরাটার কাছে। তানপুরাটাকে তুলে দিয়ে আছড়ে ভেঙে ফেললে। তানপুরাটা ভেঙে ফেলবে বলছে? খুব ভালো হবে, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ। আরশি কি বলছে রে? তানপুরাটা আমার দিদির, ওটা ভাঙা যাবে না। কি বললে? এটা তোমার দিদির তানপুরা, এটা ভাঙা যাবে না। আচ্ছা ঠিক। হ্যাঁ দাদা বলো। বলছি এটা এবারই তানপুরা। হ্যাঁ, এটাকে এখানে রেখেছো কেন? দাদা সরি, মিস্টেক হয়ে গেছে। আসলে কি ওই সেটের ছবির মধ্যে তানপুরাটা ছিল, এবার আমরা ভাবছিলাম যে তানপুরাটা এখানে থাকবে, সেই জন্য আমাদের টান। বাহ, অসাধারণ। তোমরা সিন পড়ো না? এই কন্টিনিউটি প্রপস, এটা সেটের মধ্যে কন্টিনিউটি হয়ে গেছে, এটা ভাঙা হবে, সেটার কোনো প্রিপারেশন থাকবে না। অসাধারণ, অসাধারণ। করবে দেখো। দিদি বলছিলাম যে এই তানপুরাটা যদি না না না, প্লিজ এই রিকোয়েস্টটা করবেন না। এটা আমার দিদির তানপুরা, আর এটা আমি কিছুতেই ভাঙতে দেবো না। আপনারা বাড়ি ভাড়া নিয়েছেন, বাড়ির যেখানে খুশি শুট করুন, আমরা নিজে থেকে সহযোগিতা করব, কিন্তু বাড়ির কোনো জিনিস ভাঙাভাঙি করা যাবে না। আর এমন তো কোনো কথা ছিল না। দেখেছো দেখেছো তোমরা কি ঝামেলা পাকিয়েছো? শোনো, কান খুলে পরিষ্কার একটা কথা শুনে রাখো, কন্টিনিউটি প্রপ ছাড়া শুট করা যাবে না। নিজেরা ঝামেলা পাকিয়েছো, নিজেরা শর্ট করো। শোনো, লাইট অফ। মধুমণি, সাক্ষ্য, আই এম রিয়েলি সরি। নো নো নো, ইটস ওকে। বাট ইট নট ওকে। হ্যাঁ দাদা বলছিলাম, শোনো না দাদা দাদা। দাদা ভাই, তুই টেনশন করছিস কেন? তুই বস না, যা যা চল চল।
প্রপস আর ডিপার্টমেন্টে আনতে ভুলে যাই কি করে? সেট প্রপসে গন্ডগোল কি করে হয় রে? এই সেম তানপুরা খুঁজে কিনে আনতে তো অনেক সময় লেগে যাবে। আরে বাবা, একটা তানপুরা নিয়ে এত ঝামেলার বা কি আছে? আরে দেখো না, টাকা পয়সা দিয়ে ম্যানেজ করার চেষ্টা করো না। আমি পারবো না, তুমি করো। ওই দেখ, আমি আর বসে থাকতে পারছি না, ইটস টু হট। দিদি তুমি ভ্যানে চলো, এই গরমে তোমার মেকআপটা নষ্ট হয়ে যাবে। নিয়ে আয় ওটা নিয়ে। এই রে, এই ও যদি একবার মেকআপ রুমে চলে যায় তাহলে তো আর সহজে বেরোবে না। চলো তুমি মধু, প্রবলেমটা সলভ হতে দাও, একটু ওয়েট করো। প্লিজ যাবে না, আপনি একটু বসুন, আমি সলভ করছি। আমি তুমি একটু ওয়েট করো। ম্যাডাম, আমি ইপি। আমি বলছি কি, আমি জানি আমাদের একটা বড় ভুল হয়ে গেছে। হ্যাঁ, এই এতগুলো মানুষ এসেছে, সবাই ওয়েট করছে, আর অনেকগুলো টাকার ক্ষতি হয়ে যাবে। তাই বলছিলাম কি যে এটা একটু সিনে ইউজ করি না। দাদা, আবদারটা একটু অন্যায় হয়ে যাচ্ছে না? আপনি বলুন না, আপনার বাড়ি তানপুরা হলে ভাঙতে দিতেন তো? না মানে বুঝতে পারছি, আসলে একটা প্রবলেম হয়ে গেছে। বুঝেছি, কিন্তু আপনারাও দেখুন না ওই তানপুরাটা না ভেঙে কিছু করা যায় কিনা। ও কি সিনটা লিখে দেবে নাকি? মধু, দেখো ওদের প্রবলেম ওদের সলভ করতে দাও, তুমি কমেন্ট করো না। দাদা, যাই হয়ে যাক, ওই তানপুরাটা আমি কিছুতেই ভাঙতে দেবো না। না না, আপনার চিন্তা নেই, মানে এটা যদি ভাঙে আমরা নতুন একটা এনে দেবো। বাহ, তাহলে তো মিটেই গেল। আপনারা এক্ষুনি নতুন একটা কিনে এনে ইউজ করুন সেটা। মানে অনেকটা সময় লেগে যাবে, হিরো হিরোইন এতক্ষণ বসে থাকবে। আচ্ছা, মানে সবাই ওয়েট করবে, সেই জন্য আমার দিদির সাধের তানপুরাটা আপনি ভাঙছেন। মানে ওয়েট করার থেকে ভেঙে ফেলাটা বেটার সলিউশন। না না ম্যাডাম, শুধু তাই নয়, মানে এটা তো অলরেডি একবার ইউজ হয়ে গেছে, আর এটা তো এখন আবার লাগবে, কারণ এই শটে তো এটাই দেখাতে হবে। দেখুন দাদা, আমি শুটিং এর কিছু বুঝি না, কিন্তু আমার একটা জিনিস মনে হচ্ছে, একটা নতুন তানপুরা এনে এটার মতো কারুকাজ করে নিলেই তো হয়ে যায়। মেয়ে তো দেখছি সব বোঝে না, আমাদের এইটাই লাগবে। বুঝলাম, আর আমিও ওটা দেব না। আমি আমার জিনিস নিয়ে চললাম, এবার আপনারা যেভাবে শুটিং করবেন করেন। ম্যাডাম ম্যাডাম, আমি বলছি কি, কি অসভ্য মেয়ে দেখলে? আমরা এখানে কাজ করছি, বসে আছি, আর ওর জন্য যে কাজটা বন্ধ হয়ে আছে ওর কোনো যাই আসে না। আমাদের কোনো রেসপেক্ট নেই নাকি? ডিসকাস্টিং। আমি দেখছি। মা, দরজাটা খোলো তো। ও মা! দিদি দিদি, বলছিলাম যে আরেকবার ভেবে দেখলে হতো না? আমাদের শুটিংটা তো বন্ধ হয়ে যাবে দিদি। সরি দাদা, আমার কিচ্ছু করার নেই। আরশি, কি 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 হয়েছে রে মা? ওরা দিভাই তানপুরাটা শুটিং এ ভেঙে ফেলবে বলছিল, মেজি তুলে নিয়ে চলে এসেছে। সে কি তানপুরা ভেঙে দেবে মানে? কই কোথায় এসব ভাঙাভাঙির কথা তো কিছু হয়নি। সেটাই তো কথা বাবা, ওরা যত খুশি শুটিং করুক, কিন্তু বাড়ির কোনো জিনিস আমি ভাঙতে দেবো না। হ্যাঁ রে, তুই যে তানপুরাটা শটান তুলে নিয়ে চলে এলি, ওরা অশান্তি করবে না তো? দেখো মা, আমি খুব ভদ্রভাবে ওদের সাথে কথা বলেছি, কিন্তু এর পরেও যদি ওরা অশান্তি করে, আমিও অশান্ত হব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।